হ্যাঁ। এটা শব্দ, নতুন শব্দ। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, কি বৃত্তান্ত, ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা, এগুলো শিখেছিলাম আগে, তাই না? হুম। এইবার শোন। আচ্ছা, এক মিনিট, এক সেকেন্ড, এক সেকেন্ড, ভুলে যাব। হুম, শোন। আমরা একটা নতুন শব্দ বলবো এবার। নতুন শব্দ হচ্ছে অর্ডার আর ডিগ্রি। অর্ডার ডিগ্রি মানে কি? আচ্ছা বল, ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে আমরা কি পড়েছি? একটু বল আমারে। বল, কেউ একজন বল। কি বললে একবার বলো। ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি, আমরা কি পড়েছি, বল কেউ একজন আমারে। দাঁড়াও, আগের দিনই তো বললে তুমি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হ্যাঁ। এবং তাদের মধ্যে যে কোনো একটা ইকুয়েশন। আর তাদের ডেরিভেটিভ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং হ্যাঁ, এবং তাদের ডেরিভেটিভ এর মধ্যে যে কোনো ইকুয়েশনকে আমরা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে বল, আমরা ধর এইটা আছে আমাদের এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। বল, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে? হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে এখানে। ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, খুব ভালো কথা। এইবার তাহলে বল, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি ইন জেনারেল এরকম ভাবে ভাবতে পারি: এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স, ডি টু ওয়াই ডিএক্স টু, ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি, এরকম ডি এন ওয়াই ডিএক্স এন, এদের ফাংশন আকারে হ্যাঁ হ্যাঁ ভাবতেই পারি। এদের যে কোনো ফাংশনে তার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ না, বল একটু। হ্যাঁ দাদা। আচ্ছা, তার মানে এটাও একটা তাই, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এরকম দেখতে। এবার শোন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে খুব ভালো করে শুনবি, হাইয়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ থাকবে, বোঝা গেল কি বললাম? হ্যাঁ। হাইয়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ থাকবে সেই অর্ডারকে বলবো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। আচ্ছা, বোঝা গেল কি বললাম? হায়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ থাকবে সেই সেই নাম্বারটাকে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলবো। অর্ডার বলবো। বোঝা গেছে আমার কথা? হুম। বল, এই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে বল? এক। এক, তার মানে শুধু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে। এইটা বল। বল এর অর্ডার বল। এটা তিন। এটা তিন, অর্ডার হচ্ছে তিন। তাহলে দরকার হলে বাংলায় লিখে ফেল, বাংলায় লেখ, আমি বলে দিচ্ছি। একটুখানি লিখে নে, লিখে নিয়ে আমি বাংলায় বলে দিচ্ছি, লেখ। বলবো? স্কেচিং। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, লেখ। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে, লিখছিস? হ্যাঁ দাদা লিখছি। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। হাইয়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ থাকবে
একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে হায়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ থাকবে হ্যাঁ, সেই সংখ্যাকে আমরা বলবো এই সংখ্যাকে আমরা বলবো। ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। হুম। বল, আমার কথা বোঝা গেল কিনা? হ্যাঁ, হ্যাঁ। এইটুকু লিখে ফেলেছিস? এক সেকেন্ড। হ্যাঁ। এই দুটো কি লিখেছিস, হ্যাঁ না বল? হ্যাঁ দা। আচ্ছা, আগের দিন আমি তোদের একটা জিনিস বলেছিলাম, মনে করে দেখ, যে ধর এই ইকুয়েশনটা, দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ দা। একদম সিম্পল একটা জিনিস মনে করে দেখ, ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি। বল, এটায় আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে? দুটো। দুটো। তাহলে বল আমাকে এই আরবিটারি কনস্ট্যান্ট দুটোকে রিমুভ করে যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয়, আমার টোটাল কটা ইকুয়েশন লাগবে? তিনটে। তিনটে ইকুয়েশন। কি করে বুঝলাম? ধর আমাকে দুটো আননোন টার্ম আমাকে দিয়েছে, মনে কর, কথার কথা খুব ভালো করে শুনবি। আমাকে দুটো আননোন টার্ম দিয়েছে, এ আর বি। হ্যাঁ, এইবার বল এই দুটোর মান বার করতে হলে আমার কটা ইকুয়েশন লাগবে? তিনটে। কেন? এ আর বির মান বার করতে হলে তিনটে ইকুয়েশন লাগবে না দুটো ইকুয়েশন লাগবে? দাঁড়া, তোরা দুটো লিনিয়ার অ্যালজেব্রা আননোন। পড়েছিস না? এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু জিরো। এখান থেকে অপনয়ন বজ্রগুণন শিখিসনি? দুটো হ্যাঁ, এরকম হ্যাঁ। দুটো আননোনের ইকুয়েশন সলভ করতে গেলে কটা ইকুয়েশন দেওয়া থাকে? দুটো ইকুয়েশন। দুটো ইকুয়েশন। তাই তো? আমার যে কটা হ্যাঁ। অজানা রাশি, সেই অজানা রাশি দুটোর মান বার করতে গেলে আমার ততগুলো ইকুয়েশন তো দেওয়া লাগবে। হুম। হুম। এইবার শোন। হ্যাঁ, মানে এন খানা অজানা রাশি হলে আমার এন খানা ইকুয়েশন লাগবে। এক্স্যাক্টলি, এন খানা আননোন টার্ম হলে আমার এন খানা ইকুয়েশন লাগবে। এবার আমাকে যদি ওই অজানা রাশিগুলোর মধ্যে একটা রিলেশন তৈরি করতে হয়, হ্যাঁ, তাহলে আমাকে আরো একটা এক্সট্রা ইকুয়েশন লাগবে না, যেখানে এ আর বির মান বসাবো? হ্যাঁ, হ্যাঁ না বল, কথা বল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার টোটাল কটা, আমার তাহলে এ আর বির মধ্যে একটা রিলেশন তৈরি করতে গেলে আমার টোটাল কটা ইকুয়েশন লাগছে? টোটাল তিনটে। টোটাল তিনটে ইকুয়েশন লাগছে। এবার বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করছি, যে আমাকে এখানে দুটো অজানা রাশি রয়েছে। আমাকে যদি ডিফারেনশিয়াল এর ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই অজানা টার্ম দুটোকে সরাতে হবে, হ্যাঁ, আরবিটারি কনস্ট্যান্ট এ আর বি কে সরাতে হবে। তাহলে এ আর বি কে হ্যাঁ, যদি সরাতে হয়, এ আর বি দুজন আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাহলে এ আর বির মান বার করতে গেলে আমাকে দুজনকে লাগবে। হ্যাঁ, তাহলে সেই মান হ্যাঁ, দুটো বসিয়ে একটা রিলেশন তৈরি করতে গেলে আরো একটা ইকুয়েশন লাগবে। হ্যাঁ, তাহলে টোটাল তিনটা ইকুয়েশন লাগছে, তাই তো? হ্যাঁ। হুম। তাহলে তার মধ্যে একটা আমার দেওয়া আছে, তাই এটা তো একটা ইকুয়েশন, তাহলে আর। তাই না? হুম। এটা তো একটা ইকুয়েশন, একটা দেওয়া আছে, আরো দুটো লাগবে। হুম। একটা কি কি? যে একে ডেরিভেটিভ করলে একটা ইকুয়েশন পাবো, হ্যাঁ, ওকে। একবার একে ডেরিভেটিভ গুলো আরেকটা একে বলি। ডবল ডেরিভেটিভ করলে আরো একটা ইকুয়েশন পাবো, তাই তো? হ্যাঁ, এই আমার কথা বোঝা গেছে, হ্যাঁ না বল? হ্যাঁ দাদা। তাহলে আমাকে যদি বল, এবার শোন খুব ভালো করে, আমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকলো, এফ অফ এক্স ওয়াই A1 A2 এ কে, কে খানা আরবিটারি কনস্ট্যান্টের একটা রিলেশন দেওয়া আছে।
আমাকে যদি এর ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয় তাহলে আরো কটা ইকুয়েশন লাগবে? ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে গেলে, তাই তো? হ্যাঁ, তাহলে আরো আমার কে লাগবে হচ্ছে ইকুয়েশন, কে। তাই তো? হ্যাঁ, কি হলো? এই তো আমাকে এই আরবিটারি কনস্ট্যান্ট মিলে একটা রিলেশন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে। হ্যাঁ। এখান এর ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা মানে কি, এই A1 থেকে এ কে এইগুলোকে সরানো। হুম হুম। তাহলে এতগুলোকে সরিয়ে একটা রিলেশন তৈরি করতে গেলে টোটাল K+1টা লাগবে ইকুয়েশন, তাই তো? টোটাল K+1টা লাগবে, হ্যাঁ। একটা তার তাহলে মধ্যে আরো দেওয়া কে আছে, খানা লাগবে? আরো কে খানা লাগবে। তাহলে কি আর কি কেটা আছে? লাগবে? হ্যাঁ, X, Y, A1, A2, A K, DY, DX, এরকম চলতে চলতে DK, Y, DX এত দূর অবধি থাকবে। হ্যাঁ। এই যে K+1টা ইকুয়েশন আসলো, এর মধ্যে থেকে আমি A1, A2, AK গুলোকে সরিয়ে একটা রিলেশন তৈরি করতে পারবো। হুম। আমার কথা বোঝা গেল কিনা বল? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এইবার খুব ভালো করে ঠান্ডা মাথায় বল, একটা রিলেশনের মধ্যে যদি দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকে তাহলে তার তার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে তার অর্ডার কত হবে? একটা রিলেশনে যদি দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ, তার ডিফারেনশিয়াল তার ইকুয়েশনের অর্ডার কত হবে? তাহলে দুটো হবে, দুই হবে অর্ডার। দুই হবে, তিন কেন? আমার কটা না ওই ডেরিভেটিভ? আর দুই তো। হ্যাঁ হ্যাঁ, দুই হবে দুই দুটো হবে। ডেরিভেটিভ লাগছে, তাহলে আমার হায়েস্ট কোন হ্যাঁ অর্ডারের ডেরিভেটিভ থাকবে? হ্যাঁ। এইটুকু লিখে ফেল, যেটুকু বললাম লিখে ফেল, বলে তারপরে আমি একটা লাইন বাংলায় বলে দিচ্ছি। কি লিখবো দাদা তাহলে এটা? যেই এইটুকু যা রাফলি লিখলাম সেইটুকু, আগেরটা যেটুকু অর্ডারের সংজ্ঞা অবধি তো লিখলি, পরেরটুকু লিখে ফেল, তারপর হ্যাঁ। আমি হুম। বাংলায় বলছি। পরে যা তুমি এখানে করালে তাই লিখবো? হ্যাঁ হ্যাঁ, এইটুকুই লিখে ফেল, এই যা যা আমি এখানে লিখেছি তাই। হুম, তাহলে হয়েছে? দাঁড়াও। হ্যাঁ। হয়ে গেলে বলবি। হুম, হ্যাঁ, ঠিক আছে। হয়ে গেছে প্রসেনজিৎ? হ্যাঁ। হ্যাঁ দাদা, এই হলো। হ্যাঁ, এবার লেখ একটা লাইন বাংলায় লেখ। এটা হচ্ছে আমার রেজাল্ট, যেটা বলছিস এতদূর করার পরে সেই রেজাল্টটা আমি পেলাম। এতদূর শিখে আমি কি আচ্ছা। রেজাল্ট পেলাম, লেখ বাংলায় লিখে রাখ। হুম। ঠিক আছে? তাহলে কি লিখবো দাদা, কি লিখবো, হেডিংটা কি দেবো? এমনি একটা রেজাল্ট বলে লিখে রাখ, আচ্ছা আচ্ছা। মাথায় রাখতে হবে তাই।
আচ্ছা। বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ, লেখ। আচ্ছা, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এরকম ভাবে লেখ, না সরি সরি সরি, দাঁড়া। একটা রিলেশনে, একটা রিলেশনে বা একটা ইকুয়েশনে, আচ্ছা। একটা ইকুয়েশনে হলো, হ্যাঁ। একটা রিলেশনে হ্যাঁ বা একটা ইকুয়েশনে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, পাশে ব্র্যাকেটে লেখ ইন্ডিপেন্ডেন্টলি। ইন্ডিপেন্ডেন্টলি কথাটার মানে আমি বলছি, আপাতত লেখ যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, পাশে ব্র্যাকেটে লেখ ইন্ডিপেন্ডেন্টলি। হ্যাঁ। হয়েছে? হ্যাঁ। তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার তত হবে। তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার তত হবে। হ্যাঁ। হয়েছে? হ্যাঁ। তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার তত হবে। হয়েছে লেখা? হ্যাঁ। হ্যাঁ, দ্যাট ইজ বলে লেখ, দ্যাট ইজ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট ইকুয়াল টু অর্ডার অফ দ্য কোরেসপন্ডিং ওডি। কোরেসপন্ডিং ওডি না, কোরেসপন্ডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বোঝা গেল কি বললাম? নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ইকুয়ালস টু নাম্বার অফ, ইকুয়াল টু অর্ডার অফ দ্য কোরেসপন্ডিং সরি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ অর্ডার অফ দ্য। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এইবার আমি একটা কত শব্দ বলেছি, ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট, তার মানে কি, তাই না? হ্যাঁ। এই অনুভব বোঝা গেল কি বললাম? হ্যাঁ। হুম। এইবার দেখ, আমি একটা শব্দ বললাম ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট, তার মানে কি? আচ্ছা, তার আগে এইটা আমাকে বল। আমি একটা ইকুয়েশন লিখছি, ওয়াই ইকুয়াল টু C1 প্লাস C2 কজ স্কোয়ার এক্স প্লাস C3 সাইন স্কোয়ার এক্স প্লাস C4 কস 2x। ঠিক আছে? হুম। বল এর অর্ডার কত হবে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে, এর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার অর্ডার কত হবে? একটা, দুটো, চারটে, 2 হবে। কি করে বুঝবো? অর্ডার তাই তো। অর্ডার সি কত, ওয়ান, C2, C3, আরবিটারি কনস্ট্যান্ট যতগুলো ততগুলো। C4। হ্যাঁ, তাহলে তো চারটে দাদা। চারটে হবে, সি চারটে ওয়ান সি অর্ডার থ্রি আসছে, তাই তো? হ্যাঁ। এইবার একটা মজার বিষয়। হ্যাঁ। আচ্ছা, একটুখানি দেখ, ভালো লক্ষ্য কর। আচ্ছা, কজ স্কোয়ার এক্স কে আমি কি লিখতে পারি? কজ স্কোয়ার কে। 1 প্লাস 2 কজ স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা না? হ্যাঁ, হুম। 1 + cos 2 θ। 1 প্লাস কস 2x/2। আর C3 কে লিখতে পারি হুম। 1 - cos 2x/2। হুম। এক সেকেন্ড একটুখানি হোল্ড কর, এক সেকেন্ড একটুখানি হোল্ড কর। হ্যাঁ, আচ্ছা তাহলে 1 + cos 2, আর এটা কি আসছে? C4 cos 2x। আচ্ছা, C1 + C2/2, একটু ভাঙছি, দেখ কি আসে। C2 cos 2x/2 প্লাস C3/2 মাইনাস C3
কস 2x/2 2x। প্লাস C4 cos 2x, তাই না? হ্যাঁ। এইবার দেখ, আমি কনস্ট্যান্ট গুলো এক জায়গায় করছি কি, এই তিনটে। তাহলে C1 + C2/2 প্লাস C3/2 প্লাস cos 2x গুলো এক জায়গায় কর, C2 - C3/2 প্লাস C4 C2/2 cos 2x, তাই না? হুম। তাহলে এইটাকে ধর আমি ক্যাপিটাল এ বলছি, আর এইটাকে ধর আমি ক্যাপিটাল বি বলছি। এইবার বল, কনস্ট্যান্ট কি তাহলে চারটে ছিল? না, কনস্ট্যান্ট তো দুটো হয়ে গেল। কনস্ট্যান্ট দুটো। এই যে এইবার আমি যে শব্দটা বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, তার মানে আসছে ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট আচ্ছা। মানে দেখ, এই চারটে কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট না, এদেরকে রিডিউস করে দুটো কনস্ট্যান্টে নিয়ে আসা যাচ্ছে, আচ্ছা। তাই না? হ্যাঁ। এদেরকে দুটো কনস্ট্যান্টের যোগফল আকারে লিখে দেওয়া যাচ্ছে। অতএব এরা ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট না। ইন্ডিপেন্ডেন্ট হুম। কনস্ট্যান্ট মানে এদের দুজনকে কোনোভাবে রিডিউস করে আর এর থেকে কম কনস্ট্যান্ট দিয়ে লেখা যাবে না। আচ্ছা। তোরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের যে শব্দ পড়েছিস ভেক্টর স্পেসে, সেই জিনিস। কিন্তু আমি অত ঝামেলায় যাচ্ছি না, আমার এখানে যেটুকু শব্দ কাজে লাগবে সেইটুকু বলছি আমি। এখানে আচ্ছা। আমার যেটুকু কাজে লাগবে হচ্ছে এই যে চারটে কনস্ট্যান্ট রয়েছে, চারটে ইন্ডিপেন্ডেন্ট না, তার মানে কি এই চারটেকে আমি ছোট করে দুটো কনস্ট্যান্ট দিয়ে লিখে দিতে পারছি, হুম। তাই না? হ্যাঁ। অ্যাকচুয়ালি আসছে কিন্তু ওই লিনিয়ার অ্যালজেব্রার ওই জায়গা থেকেই। কিন্তু আমি অত ওই সব আলোচনায় যাচ্ছি না, অন্য মাথা অন্যদিকে চলে যাবে তাই। হ্যাঁ। তাহলে বোঝা গেল, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট কটা? দুটো। ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট দুটো। তাহলে এইবার বল এর অর্ডার কত হবে? অর্ডার কি তাহলে 4 হবে? অর্ডার 2 হবে তাহলে। অর্ডার 2 হবে। অনুভব ঠিকই বলেছিল ফার্স্টে। কিন্তু বুঝলো কি করে অনুভব দা? নাকি আন্দাজে বলে দিয়েছিল? না না, আমার ওই মানে একটা জিনিস মনে হয়েছিল, সেটা হচ্ছে যে ওই যেহেতু চারটে ইয়ে রয়েছে হ্যাঁ। ভেরিয়েবল, সি C1 C2 C3 C4 হুম। চারটে রয়েছে, হুম। কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2, তো আমি ওই ম্যাক্সিমাম চারটে ইয়েকে ও না না, ওইভাবে ওটা ওটা দিয়ে কিছু, ওটার সঙ্গে কোনো কানেকশন নেই। আমি ওইভাবে বলেছিলাম 2। ওটার সঙ্গে কানেকশন নেই কিছু। তাহলে দাদা দেখে কি বোঝা সম্ভব এই ধরনের দেখে কিছু বোঝা সম্ভব জিনিসগুলো? না, আমাকে এরকম ভাবে দেখে আস্তে আস্তে প্র্যাকটিস করে বোঝা বোঝা হয়ে যাবে। যেমন দেখ কি করে, এইবার খুব ভালো করে শোন। ধর আমাকে y = দেওয়া আছে C1 cos x প্লাস C2 sin x। হুম। ঠিক আছে? এইবার দেখ, তোরা হ্যাঁ। জানিস না C1 আর C2 মানে কি? তোরা সেই এইবার লিনিয়ার অ্যালজেব্রার কথা মনে কর। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি? এদের লিনিয়ার কম্বিনেশন যদি 0 দেয়, তাহলে প্রিসাইজলি C1 = 0, C2 = 0। হ্যাঁ। দ্যাট ইজ দ্য অনলি পসিবিলিটি, তাই তো? হুম। তাছাড়া তুই বল অন্য কোনো লিনিয়ার C1 C2-র অন্য কোনো মানে এইটা কম্বিনেশন কি 0 দেবে? না। দেবে না। তার মানে cos x আর sin x দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, তাই না? আচ্ছা। অতএব হ্যাঁ। তাদেরকে লিনিয়ার কম্বিনেশনে লিখতে গেলে আমার দুটো কনস্ট্যান্ট লাগবেই। আচ্ছা। ডাইমেনশন, ডাইমেনশন বলে একটা শব্দ পড়েছিস তোরা লিনিয়ার অ্যালজেব্রায়? হ্যাঁ। হ্যাঁ। ডাইমেনশন মানে কি? ডাইমেনশন মানে ওটাকে লিখতে, মানে একটা ভেক্টর স্পেসকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার কটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি ইউনিট। লাগছে, তাই তো? হ্যাঁ। R3 ভেক্টর স্পেসকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার তিনটে কোয়ান্টিটি লাগছে, এই একটা, এই একটা, এই একটা, তাই তো? হ্যাঁ। হুম। তাহলে আর তুই বল R3-র যে কোনো ভেক্টরকে তুই C1 × 1 0 0 প্লাস C2 × 0 1 0 প্লাস C3 × 0 0 1 দিয়ে লিখতে পারবো, তাই না? হ্যাঁ, পারবো। তাহলে যে কোনো জিনিসকে হ্যাঁ। লিখতে গেলে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট দেখ, তিনটে আরবিটারি কনস্ট্যান্ট লাগছে। এইরকম ভাবে দেখে বোঝা যাবে, তাছাড়া কোনো, তোকে একটু অ্যানালাইসিস করে তাই দেখতে হবে।
আচ্ছা। আমার যে আমাকে যে জিনিসটা দিয়েছে, ভালো করে শোন, আমাকে যে ফাংশনটা দিয়েছে ওয়াইটা, মানে এই লিনিয়ার হ্যাঁ। কম্বিনেশনটা কোন স্পেসের মেম্বার সেইটা দেখবো। এটা কার মেম্বার, হুম। এটা কার মেম্বার, এটা সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ওভার 0 1 তার মেম্বার, আচ্ছা। তাই না? হ্যাঁ, তাহলে তার যে বেসিস, তার বেসিসে কারা কারা আছে তাদেরকে দিয়ে এই এলিমেন্টকে লেখার চেষ্টা করব। আচ্ছা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। হুম। তাদের বেসিসের এলিমেন্টকে দিয়ে লেখার চেষ্টা করব, সেখানে দেখবো কটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আমার লাগছে। আচ্ছা। বুঝলি? এটা আরো তোরা হাতে কয়েকটা করলে বুঝতে পারবি। এইটা দেখ, আর একটা কোশ্চেন দেখ। ধর ওয়াই ইকুয়াল টু বলেছে C1 + C2 কজ স্কোয়ার এক্স +C3 সাইন স্কোয়ার এক্স +C4 সাইন 4x। বল এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে কটা কোয়ান্টিটি লাগছে? এদিকে দেখ, এদিকে দেখ, কজ স্কোয়ার এক্স কে সাইন স্কোয়ার এক্স কে cos 2x দিয়ে লেখা যায়, তাই না? হ্যাঁ। ওই জন্য হ্যাঁ। আমার এই তিনটেই আলাদা কোয়ান্টিটি না, এখানে দুটো। এখানে এইটাকে লিখতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন লাগছে কটা? দুটো। একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে এই cos 2x, তাই না? হ্যাঁ। এইটাকে দেখ, তাহলে তুই বল cos2x আর sin2x কে কোনোটাকে কোনোটার কম্বিনেশন আকারে লেখা যায়? মানে কজ স্কোয়ারকে সাইন স্কোয়ার আকারে লেখা যায় কিনা তাই? হ্যাঁ, 1 - sin² আকারে লেখা যায় না? হুম। লেখা যায়। তাহলে একটুখানি লিখে দেখ, C1 + C2 ইন্টু 1 - sin² এক্স সাইন প্লাস স্কোয়ার এক্স। C3 sin² এক্স +C4 sin 4x। sin 4x। তাহলে C1 + C2 এখানে থাকলো, -C3, সরি, প্লাস থাকছে C3 - C2 sin² এক্স +C4 sin 4x, তাই না? এইবার আমার দেখ, তিনটে হয়ে যাবে। এইটাকে রিপ্রেজেন্ট করতে গেলে এই যে তিনটে ফাংশন sin 4x sin² এক্স আর 1, 1। এদের এই তিনজনের কি এই তিনজন বল এই C01 স্পেসে, মানে এটা 0 1 অ্যাকচুয়ালি না, মানে সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন, সেই স্পেসে sin² এক্স sin 4x আর 1, এরা কি তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর না ডিপেন্ডেন্ট ভেক্টর? এই তিনটে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, কোনোটাকে কোনোটা দিয়ে লেখা যায় না। না। তাহলে বল, তাহলে এই তিনজন যে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, তাহলে এদের তাহলে ওয়াই কে যখন আমি এই তিনটে দিয়ে লিখেছি, তাহলে আমার অ্যাটমোস্ট কটা লাগার কথা ছিল কনস্ট্যান্ট? তিনটে। তিনটে। দেখ তাই লেগেছে। এইটাকে আমি এ বলছি A × 1, এইটাকে আমি বি বলছি B × sin² এক্স প্লাস এইটাকে আমি সি বলছি C × sin 4x। sin 4x। হ্যাঁ। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তাহলে বল ওয়াই এর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন তার অর্ডার কত? লবের 3। 3। এই অনুভব বোঝা গেছে, হ্যাঁ না বল? হ্যাঁ, তা বোঝা গেছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যে ফাংশনটা দিয়েছে আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে মিশিয়ে, সেটাকে আগে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখবো। কি করে বুঝবো? শোন, লিখে দে, লিখে রাখ, বাংলায় লেখ। এইটুকু লিখে ফেল, লিখে রেখে আমি তারপরে বলছি। এটা লিখেছিস? এ পাতা লিখেছিস? না, এগুলো লিখে পারিনি। লিখে ফেল, লিখে ফেল, লিখে ফেল, এটা লিখে ফেল। এ পাতায় তো হয়ে গেছে মনে হয়, হ্যাঁ এই পাতা বাকি, লিখে ফেল। দাদা, তুমি তো স্লাইড দেবে, আচ্ছা, হ্যাঁ যেটুকু আমি, বাকি এগোতে লাগো, আচ্ছা স্লাইডের থেকে পরে। তাহলে বাংলা ভাষাটা লাইনটা লিখে রাখ, আমি বলছি ওইটুকু লিখে রাখ তাহলে। আচ্ছা, ঠিক আছে। বলবো? সাথে সাথে লিখে রাখলে মনে হয় ভালো হতো দাদা। আচ্ছা এক কাজ করে, এই জায়গা ছেড়ে দিয়ে রাখ, তাহলে ভেতরে ভেতরে লিখে নিবি। কারণ আচ্ছা, ঠিক আছে লাইনগুলো তাহলে। যেটার পরে যেটা বলছি সেইটার পরে লিখে রাখলে ভালো হয়, তো ওই জন্যই।
হ্যাঁ, তাহলে দাঁড়াও, এই এই একটুখানি উল্টাও, আগের গুলো দেখি কতটা মতো জায়গা রাখতে হবে। হ্যাঁ, একটু জায়গা ছেড়ে দিয়ে দেখ, ফাঁকে ফাঁকে ওইগুলো লিখে ফেল। 1 পৃষ্ঠা, ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে, এক পেজ, এক কি হ্যাঁ, 1.5 পেজ থাকলে হয়ে যাবে এক পেজে। হ্যাঁ, বলবো বাংলা? হ্যাঁ, বলো দাদা, বলো। লেখ। প্রথমে ওয়াই আমাদের কি দেওয়া থাকবে? ওয়াই ইকুয়াল টু সামথিং দেওয়া থাকবে, আরবিটারি কনস্ট্যান্ট মিশিয়ে। তাহলে দাদা এটা কি লিখছে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি লিখছে এটা? আমরা হচ্ছে এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট কটা কি করে বুঝবো সেইটা আচ্ছা, বলবো। হ্যাঁ বলো। লেখ এইভাবে, আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে, আমাদের যে এইভাবে বাংলাতে এইভাবে লেখ, আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে, আচ্ছা, হয়েছে? হ্যাঁ, আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে প্রথমে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাবো। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাবো। বারবার বলছি, সমাধান করাটা না, এগুলো তোরা শিখেছিস, আমাদের গোড়াটা রেডি করতে হবে। এই সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন করে। হ্যাঁ, হ্যাঁ, একদম এই বেসিক মানে কনসেপচুয়াল জায়গা থেকে কোশ্চেন আসে। এবার নেট পরীক্ষায় কোশ্চেনটা কি আসবে, করেছে হ্যাঁ। জানিস? এবার নেট পরীক্ষায়, হ্যাঁ বলো। নেট পরীক্ষায় একটাও স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক দেয়নি। একটাও না যে ফর্মুলা মনে রাখলে যে করা যাবে, একটাও না। হ্যাঁ, সব কনসেপ্ট। কোশ্চেন নিয়ে, কনসেপ্ট নিয়ে ভাবতে হবে। ওই তো করেছিল, ওইসব করে জ্যানেও তাই করেছিল। এই লেভেলের পরীক্ষা, এমনকি এই লেভেলের পরীক্ষা এরকমই হওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, তোরা তো, কারণ ক্যালকুলেশন করা যে কেউ পারবে, ক্যালকুলেশন তো এখন এআই চ্যাট ইয়েও করে দেবে। হ্যাঁ কনসেপ্টটাই মেন। এক্স্যাক্টলি, তোদের এক্ষুনি নেটের জিনিস ভাবতে হবে না, কিন্তু খুব দেরিও নেই তোদের নেটের জিনিস নিয়ে ভাবার। কারণ মাস্টার ডিগ্রি শুরু হয়ে গেলে তোরা নেটের জিনিস নিয়ে তোদের ভাবতেই হবে, যদি পিএইচডি বা এইসব লাইনে আসতে চাস। অবশ্যই যেতে চাই। তাহলে তোদের এক্ষুনি না ভাবলেও এখন বেসটা রেডি করে রাখলে পরে তখন এইসব নিয়ে আর আলোচনা বেশি সময় লাগবে না। হ্যাঁ, ঠিক আছে, তখন তো শুধু টপিক আলাদা হবে তোদের। এখন দেখ, তোদের এই পড়ার পারপাস আমি তোদের চিন্তা ভাবনার প্রসেসটাকে রেডি করে দিচ্ছি, হ্যাঁ, যাতে পরে যখন হায়ার লেভেলের পড়াশোনা করবি তখন যাতে চিন্তা ভাবনা করতে সমস্যা না হয়। হ্যাঁ, বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এবার শোন তাহলে, হয়েছে? কতদূর লিখেছিস আরেকবার বল। ওই তো আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে প্রথমে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের লিনিয়ার কম্বিনেশনে সাজাবো। হ্যাঁ, এবার লেখ। তাহলে এবার লেখ, তাহলে যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন দরকার হবে, যতগুলো যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন দরকার থাকবে, যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকবে। ততগুলো আরবিটারি কনস্ট্যান্ট লাগবে। তাই তো নাকি? হ্যাঁ না বল। হ্যাঁ, হ্যাঁ, যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকবে ততগুলো আরবিটারি কনস্ট্যান্ট লাগবে। হ্যাঁ। ততগুলো আরবিটারি কনস্ট্যান্ট না, ততগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট লাগবে, এইভাবে লিখ। আচ্ছা, ততগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট। হ্যাঁ, বোঝা গেছে? এলআই। হয়েছে? হ্যাঁ, যেমন দেখ, যেমন এইটাই দেখ, এইটাই কিন্তু এই কজ স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার এক্স ইন্ডিপেন্ডেন্ট ফাংশন না। হ্যাঁ, মানে কজ স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স আর ওয়ান এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফাংশন না। হুম, এটা দেখ,
এটাই কজ স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স আর কস টু এক্স, এরাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফাংশন না। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ফাংশন লাস্টে কোন জায়গায় আসলো? এই ওয়ান, সাইন স্কোয়ার এক্স, সাইন ফোর এক্স, এরা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। এটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। বোঝা গেল? হ্যাঁ, দেখ, তুই এদের মধ্যে কোনোটাকে বাকিগুলোর কম্বিনেশন দিয়ে লিখতে পারবি না। হ্যাঁ। বোঝা গেছে? হুম। এই গেল হচ্ছে অর্ডার সম্পর্কে ধারণা। বল পরিষ্কার হলো কিনা হুম, বুঝতে পেরেছি। অনুভব? হ্যাঁ পরিষ্কার একদম? হ্যাঁ, একবার দেখতে হবে আর তাহলে এই হবে। বোঝা গেছে তো, জিনিসটা বোঝা গেছে তো? হ্যাঁ, 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 বিষয় বুঝতে পেরেছি। চলছে। দেখতে তো অবশ্যই হবে, না হলে। এতদিন খালি ডেরিভেটিভটা জানতাম। হ্যাঁ, হ্যাঁ, এতদিন খালি ডেরিভেটিভের বিষয়টা জানতাম, যে ডেরিভেটিভ যে কটা, হ্যাঁ, সেই কটা হচ্ছে অর্ডার। হ্যাঁ। এবার সেই ডেরিভেটিভ কতগুলো লাগবে সেইটা বুঝবো কি করে? হ্যাঁ, হ্যাঁ, সেইটা বুঝতে গেলে তো সে আমাকে বিষয়টা। ফাংশনটা থেকে, আরবিটারি কনস্ট্যান্ট থেকে বুঝতে হবে। হ্যাঁ, ঠিক। কিন্তু সেটা আরবিটারি এখন কনস্ট্যান্ট থেকে সেটা সবসময় জানতাম। ধোকা খেয়ে যাবো, আরবিটারি কনস্ট্যান্ট থেকে বোঝা যাবে না। হ্যাঁ, আরবিটারি কনস্ট্যান্টে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট কতগুলো আছে। ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কতগুলো। হ্যাঁ। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা আর একটা শব্দ, এরকম অনেক অঙ্ক তোরা বইতে পাবি, অর্ডার বার করা, তোদের ওই বিভিন্ন কম্পিটিটিভের বইতেও আছে। আচ্ছা। সরি। তারপরে তোদের আসছে এবার পরের শব্দ, ডিগ্রি। হুম, ডিগ্রি। এক সেকেন্ড একটুখানি হোল্ড করতো। ডিগ্রি, লেখ, আগে বাংলায় লেখ তারপরে বলছি। বলবো, বাংলায় বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ, লেখ, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে লেখ, এরকম ভাবে লেখ, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে বলবো, হ্যাঁ, দা বলো। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার যত থাকবে। বোঝা গেল কি বললাম? একটা হাইয়েস্ট ডিফারেনশিয়াল অর্ডার ডেরিভেটিভের। পাওয়ার যত থাকবে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার যত থাকবে, আচ্ছা। তাকে বলবো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। ঠিক আছে? হ্যাঁ। তাকে বলবো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। পাশে আর একটা কথা লেখ, পাশে ব্র্যাকেটে লেখ, হুম। প্রোভাইডেড, লেখ এভাবে লেখ, প্রোভাইডেড অল ডেরিভেটিভ আর ইন ন্যাচারাল পাওয়ার। পাঁচশো ব্র্যাকেটে। পাশে ব্র্যাকেটে লেখ, প্রোভাইডেড অল ডেরিভেটিভ আর ইন ন্যাচারাল পাওয়ার। তার মানে কারোর পাওয়ার যদি ফ্র্যাকশন থাকে তাকে আগে ন্যাচারাল নাম্বারের পাওয়ারে সাজাতে হবে, তারপরে বলতে পারবো। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। তাহলে কি লিখলি বাংলা আরেকবার পড়। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হ্যাঁ, পাওয়ার যত থাকবে, হ্যাঁ, তাকে বলবো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। হ্যাঁ।
পাশে ব্র্যাকেটে। প্রোভাইডেড হ্যাঁ, অল ডেরিভেটিভস আর ইন ন্যাচারাল পাওয়ার। একদম। পাশের কথাটা যেন ভুল হয় না। ও আচ্ছা, ওটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা তলায় একটা দাগ দে, প্রোভাইডেড অল দ্য ডেরিভেটিভ, ওই কথাটার তলায় দাগ দে। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। আমরা ডেরিভেটিভের পাওয়ার নিয়ে ভাববো, নট ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার। আচ্ছা। বোঝা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার শোন। এবার এক্সাম্পল দেখ, তাহলে বুঝতে পারবি। d2y dx2 প্লাস 2 ইন্টু, বা ইকুয়াল টু দিয়ে দেই, 2 ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর পাওয়ার স্কয়ার, তার পাওয়ার 3। বল এর অর্ডার কত? এই ইকুয়েশনটার হ্যাঁ, ওটা তো 2। অর্ডার 2। ডিগ্রি কত? ডিগ্রি, তাই তো? হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত হাইয়েস্ট আছে? ওটা। হুম। প্রথমে দেখ, সব সেটা হচ্ছে ডেরিভেটিভের ডি2। পাওয়ার গুলো ন্যাচারাল নাম্বারে আছে তো? পাওয়ার গুলো ন্যাচারাল নাম্বার রয়েছে? সব ডেরিভেটিভের পাওয়ার, কারণ পাওয়ার ফ্র্যাকশনে নেই। না। ব্যাস। তারপরে এবার দ্বিতীয় কথা, হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত? 2। 2। তার পাওয়ার কত? তারপর 1। 1। তাহলে ডিগ্রি হবে 1। 1। আচ্ছা। বোঝা গেছে আমার কথা পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার। অনুভব? হ্যাঁ দা। এইটা বল। বল এইটার অর্ডার বল। অর্ডার তো 2। অর্ডার হচ্ছে 2। ডিগ্রি বল। ডিগ্রি 1। না, সাইনের মধ্যে আছে। সাইনের মধ্যে থাকলে কি ডিগ্রি বলতে পারবো না? সাইনের মধ্যে আছে তো। হুম। সাইন, তুই সাইন ফাংশনকে ভেঙে দেখ কেমন হয়। সাইন এক্স কে ভাঙলে কি হয়? 1 - x কি এক্স, 1 - x/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x³ বাই ফ্যাক্টোরিয়াল 2, এরকম না? হ্যাঁ। -x5/ফ্যাক্টোরিয়াল 5, এই তো। হুম। তাহলে সাইনের মধ্যে যদি d2y dx2 থাকে, তাহলে বল কত আসবে? 1 - dy dx/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর, সরি, d2y dx2 ফ্যাক্টোরিয়াল 2। বাই ফ্যাক্টোরিয়াল 2, তার পাওয়ার কিউব। প্লাস এরকম ভাবে পাওয়ার বাড়ছে না আস্তে আস্তে? হ্যাঁ। তাহলে এখান থেকে কি আমি, তাহলে তো ইনফাইনাইট সিরিজ তো, বলা যাবে না। এখান থেকে কি আমি অর্ডার, ইনফাইনাইট সিরিজ। ডিগ্রি বলতে পারবো? না না না। ডিগ্রি নট ডিফাইন্ড। ডিগ্রি নট ডিফাইন্ড। বোঝা গেল অনুভব? হ্যাঁ দা। এইটা বল, ডিওয়াই ডিএক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু e⁴x। বল এর অর্ডার কত? প্রথমে বল অর্ডার কত। ডিওয়াই ডিএক্স সাইন ওয়াই ইকুয়ালস টু e⁴x এর অর্ডার তো 1। অর্ডার 1। ডিগ্রি বল। ডিগ্রি, ডিগ্রিও 1। ডিগ্রি 1 কি করে বলবো? ওই যেহেতু হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ তো ডিওয়াই ডিএক্সই আছে, হ্যাঁ, এইটার যেন সেই ভুল না জন্য। হয়। এই যে সাইনের মধ্যে ওয়াই আছে, এইটা থেকে অনেক ছেলে পেলে অর্ডার নট ডিফাইন্ড বলে দেয়। হুম। আমার কিন্তু ওয়াই এর ডেরিভেটিভ দেখবো না, ওয়াই এর পাওয়ারটা দেখবো না, আমরা দেখবো শুধুমাত্র ডিওয়াই ডেরিভেটিভের পাওয়ার। হ্যাঁ তাহলে ডিগ্রিও 1 হচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এইটা বল। এইটা বল।
ওয়াই ডবল ড্যাশের পাওয়ার 3/2 ইকুয়াল টু ওয়াই ড্যাশের পাওয়ার 2/3। বল এর অর্ডার কত, অর্ডার বল ফার্স্টে। দাঁড়াও দাঁড়াও তো যে গুলিয়ে, ওয়াই ডবল ড্যাশ, মানে ডি টু ডবল বাই ড্যাশের ডিএক্স। পাওয়ার 3/2, তার মানে ডবল, তোমার সব, আচ্ছা তার মানে হচ্ছে অর্ডার 2। অর্ডার 2, এবার ডেরিভেটিভ, এবার ডিগ্রি বল। ডিগ্রি, দাঁড়াও তো এ লিখে নি। ওয়াই ডবল ড্যাশ, ওয়াই ডবল ড্যাশ মানে কি, ডি বাই ডি এক্স টু দি পাওয়ার 3/2। ডিওয়াই ডিএক্স না, ডি2/ডিএক্স2। না আমার ডি টু বাই ডি এক্স বাই 3, তো একে একে ইয়ে করতে হবে, প্রথমে কি করতে ফ্র্যাকশন হবে? ফ্রি করতে হবে। মানে আমাকে পাওয়ার ওই গুলোকে ন্যাচারাল পাওয়ার বানাতে হবে। ন্যাচারাল পাওয়ার বানাতে হবে। তাহলে তার জন্য দেখ, বোথ সাইডে যদি আমি 6 পাওয়ার করি তাহলে হয়ে যাবে না? বোথ সাইডে যদি 6 করি, হ্যাঁ, মানে 6 দিয়ে গুণ করে দিই। পাওয়ারকে 6 দিয়ে গুণ করব, হ্যাঁ ওই তো, পাওয়ারকে 6 দিয়ে গুণ মানে করলে পাওয়ার 6 করব। তাহলে এখানে আসবে এদিকে 9, এদিকে আসবে ওয়াই ড্যাশের পাওয়ার 4। ওয়াইটা 4, হ্যাঁ। এইবার তাহলে এবার হচ্ছে দেখ, 9 হবে অর্ডার, অর্ডার 9, ডিগ্রি 9। অর্ডার নয়। এই অর্ডার কেন, ডিগ্রি। ওই তো ধুর, ডিগ্রি নয়, অর্ডার তো 2। হ্যাঁ, অর্ডার তো 2। অনুভব বোঝা গেছে? হ্যাঁ লিখি দাদা, এটা লিখি এগুলো, হ্যাঁ হ্যাঁ লিখি লিখি তাই বলছি। হ্যাঁ, লিখে ফেল লিখে ফেল। এগুলো পরে কখন লেখা হবে, ভুলে যাবো তখন। হুম। ওয়াই ডবল ড্যাশ, মোটামুটি লিখে নে, একটুখানি পরে আবার আমি আগে করিয়ে নিই হ্যাঁ তারপর হ্যাঁ লিখবি। হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে জাস্ট ইয়ে করে নিচ্ছি। এই শব্দগুলো মাথায় ভালো করে ঢুকে গেলে তারপরে আমি আমার নতুন কথা বলতে পারবো। হ্যাঁ চলো হয়েছে। হয়েছে? ব্যাস। হ্যাঁ তাহলে আমরা কি কি শিখলাম, এই অনুভব বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কি কি শিখলাম? ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার শিখলাম, ডিগ্রি শিখলাম। ডিগ্রি শিখলাম। এইবার এই দুটোর উপরে বেস করে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন করব। ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কত রকম ভাগ করা যায় দেখবো। 1 নম্বর হচ্ছে লিনিয়ার, আর 2 নম্বর হচ্ছে নন লিনিয়ার। নন লিনিয়ার। লিনিয়ার কখন বলবো, খুব ভালো করে শুনতে হবে। শোন, আচ্ছা, 3টে শব্দ লিখে ফেল, বাংলায় লেখ। বাংলায় লেখ, বলবো। হ্যাঁ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখ বলছি। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলবো লিনিয়ার। প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশন চেনা শিখতে হবে। লিনিয়ার একটা ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলবো লিনিয়ার। হ্যাঁ, যদি 3টে কন্ডিশন যদি মেনে চলে। যদি 3টে কন্ডিশন না, মেনে চলে, তাই ওইটা তো? বাংলা ওইটা লিখিস না, যদি বলে এরকম 3টে কথা লিখবি। আচ্ছা যদি বলে এরকম 1 2 3 হ্যাঁ, লিখবো। প্রথম হচ্ছে সমস্ত লেখ, প্রথম হচ্ছে সমস্ত ডেরিভেটিভের পাওয়ার 1 থাকবে। সমস্ত ডেরিভেটিভ, মানে সমস্ত, কোন মানে এবারে লেখ সমস্ত, এই এরকম লেখ, সমস্ত লিখিস না। কোন ডেরিভেটিভের পাওয়ার 1-এর বেশি থাকবে না। কোনো ডেরিভেটিভের পাওয়ার 1 এর বেশি থাকবে না। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার 1-এর বেশি থাকবে না। কি দাদা কি বললে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এর পাওয়ার 1-এর বেশি থাকবে না। আচ্ছা,
বোঝা গেছে? হ্যাঁ। কোনো ডেরিভেটিভের পাওয়ার একের বেশি থাকবে না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার একের বেশি থাকবে না। আর 3 নম্বর কথা হচ্ছে কোনো ডেরিভেটিভ এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ আকারে থাকবে না। আচ্ছা। হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে কি কি হবে বুঝতে পারলাম? আমি লিনিয়ার তিন নম্বরটা একটা তিন ডিফারেনশিয়াল নম্বরটা হচ্ছে ইকুয়েশনকে কোনো লিনিয়ার কখন বলবো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি বললি আরেকবার বল। 3 নম্বর বললে যে কোনো ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ আকারে থাকবে না, তাই তো? হ্যাঁ, তাহলে লিনিয়ার বলতে গেলে কি কি খেয়াল রাখতে হবে? ডেরিভেটিভের পাওয়ার সমস্ত এক আছে কিনা দেখবো, ওয়াই এর পাওয়ার সমস্ত হ্যাঁ। এক আছে কিনা দেখবো, আর কোনো ওয়াই আর ডেরিভেটিভ গুণ গুণ আকারে আছে কিনা দেখবো। বোঝা গেছে? লাস্টেরটা কিরকম দাদা? এই যে এরকম কিছু থাকবে না। আচ্ছা 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 আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। তাহলে লিনিয়ার কখন হবে বোঝা গেছে তো অনুভব? হ্যাঁ। হ্যাঁ। তাহলে নন লিনিয়ারের মধ্যে লেখ, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো নন লিনিয়ার। বলবো হ্যাঁ বলো। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো নন লিনিয়ার যদি সে লিনিয়ার না হয়, একদম সিম্পল। আচ্ছা, মানে লিনিয়ারের শর্ত মানবে না তাহলে নন লিনিয়ার। এক্স্যাক্টলি। মানে বোঝা গেল? লিনিয়ার হবে না সেই নন লিনিয়ার। হ্যাঁ, যে লিনিয়ার হবে না সেই নন লিনিয়ার। বল বুঝতে পারলি কিনা আমার কথা? হুম। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। আচ্ছা, বল এইটুকু পরিষ্কার হলো কিনা আমি যেটুকু বললাম? হ্যাঁ বুঝছি। তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে লিনিয়ার কি নন লিনিয়ার চেক করতে পারবি? হ্যাঁ। পারবি তো? হুম। আচ্ছা, তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে দেখ, আস্তে আস্তে আমরা যেমন একদম গোড়ার থেকে ভেতরে ঢুকছি, কিরকম বুঝতে পারছিস জিনিসটা? হ্যাঁ। প্রথমে ডেরিভেটিভ কি ফাংশন সম্পর্কে চিনলাম, তার ডেরিভেটিভের ব্যাখ্যা চিনলাম, চিনে তারপরে ডেরিভেটিভ দিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে সেইটা শিখলাম, তাই না? হ্যাঁ। তারপরে কি করলাম, একটা ফাংশন থেকে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করা শিখলাম। হ্যাঁ। এবার তৈরি করতে গিয়ে আমাদের কি কি আমাদের হাতে এসে সেইগুলো নিয়ে আলোচনা করছি। যে দেখছি যে আমরা একটা ফাংশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করব, তৈরি করতে গেলে আমার কি কি জিনিস লাগছে, আমার কতগুলো ডেরিভেটিভ লাগছে, যতগুলো ডেরিভেটিভ লাগবে সেটা হচ্ছে ওর অর্ডার, আর ডেরিভেটিভের পাওয়ারটা যত থাকছে সেইগুলোকে বলছি ওর ডিগ্রি। হ্যাঁ। এতগুলো এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নেচার সম্পর্কে ধারণা করছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে চিনলাম, তাই তো? এই আমার কথা বোঝা যাচ্ছে না? হুম। হ্যাঁ দাদা একবার বলো কি হ্যাঁ, বললে লাস্টে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে চিনলাম, কতগুলো ডেরিভেটিভ লাগছে, অর্ডার, ডিগ্রি, এইগুলো শিখলাম। হ্যাঁ হ্যাঁ। এইবার এবার তার ডিফারেন্সিয়াল নেচার ইকুয়েশনকে জানার চেষ্টা ক্লাসিফাই করছি। করছি, কত রকম ভাগ করা যায়। দু রকম ভাগ করলাম প্রথমে, হ্যাঁ। এক হচ্ছে লিনিয়ার, এক হচ্ছে নন লিনিয়ার। নন লিনিয়ার। যদি এই তিনটে শর্ত মেনে চলে তখন আমি বলবো সেটা লিনিয়ার, আর না হলে নন লিনিয়ার। আচ্ছা। তাই তো? হ্যাঁ। বল এইটুকু কথা আমার কি পরিষ্কার হলো একদম? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা বলতো, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি যদি 2 হয় তাহলে সে কি ডিগ্রি যদি লিনিয়ার হবে দুই, না নন লিনিয়ার হবে? এখানে তো
দাঁড়াও দেখে নি তো এখানে হিসাবে কি বলেছে, যে ডেরিভেটিভের পাওয়ার একের বেশি হওয়া যাবে না, তার মানে তো এটা তাদের নন লিনিয়ার। এক্স্যাক্টলি, এই তো, এই জায়গাগুলোই ধরার জন্য ধরতে হবে। ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে হচ্ছে হায়েস্ট ডেরিভেটিভের পাওয়ার 2। তা আমার তো হ্যাঁ, লিনিয়ার হতে গেলে প্রথম কথা হচ্ছে ডেরিভেটিভের পাওয়ার কেউ একের বেশি থাকবে না। একের বেশি থাকবে না। বোঝা গেল? হ্যাঁ, তাহলে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আচ্ছা ঠিক আছে থাক। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন দেখতে হবে? এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। বল, এটা লিনিয়ার কি নন লিনিয়ার? এটা লিনিয়ার কি নন লিনিয়ার, তাই তো? হ্যাঁ। কোনো ডেরিভেটিভের পাওয়ার একের বেশি থাকবে না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এর পাওয়ার একের বেশি থাকবে না, কোনো ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ আকারে থাকবে না, তাহলে এটা লিনিয়ার। লিনিয়ার। বোঝা গেছে হ্যাঁ, অনুভব? হ্যাঁ দাদা ঠিক আছে। পরিষ্কার তো একদম? হুম। পরিষ্কার তো একদম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইবার দেখ, তাহলে একটা ইকুয়েশন দেখে বল। তাহলে চিনতে পারছিস আশা করি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে লিনিয়ার কি নন লিনিয়ার। হ্যাঁ, আচ্ছা, আমি লাস্টে কটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেবো, সেগুলোর লিনিয়ারিটি বা নন লিনিয়ারিটি চেক করবি। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, শোন, তাহলে আমি একটা একটা করে ইকুয়েশন দেই, বাড়ি বসে চেক কর। হ্যাঁ দাও। হ্যাঁ। আমি নেক্সট দিন সলিউশনে যাব, আজকে সলিউশনের মধ্যে ঢুকছি না। আচ্ছা। আচ্ছা, আমি আগে এখানে ইকুয়েশন গুলো দিয়ে ছেড়ে দেই। হ্যাঁ দাও। আমি কি এটা এইচ করবি ডাব্লিউ। কি করবি পরে বলে দিচ্ছি, দাঁড়া। দেখা যাচ্ছে তো? এই লেখা দেখা যাচ্ছে তো? না হলে বলবি কিন্তু। হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। হয়েছে? আচ্ছা, আর একটা কোশ্চেন দেবো। আচ্ছা, এইটুকু আগে, এইটুকুর কি কাজ আগে বলে দেয়, তারপরে বলছি। এইটুকু থেকে তোরা বাড়িতে এরকম বানাবি। শোন কিভাবে করবি। এখানে এরকম দাগ নম্বর দিয়ে ইকুয়েশনটা লিখবি। ঠিক আছে? হ্যাঁ, এখানে প্রথমে লিখবি অর্ডার, তারপরে লিখবি ডিগ্রি, তারপরে হচ্ছে লিনিয়ার কি নন লিনিয়ার।
ঠিক আছে? হুম, এই পর পর যে কটা আছে সব কটা, 9টা। ঠিক আছে? আচ্ছা, অর্ডার ডিগ্রি লিনিয়ার অ্যারোনমেন্ট। হ্যাঁ। আর একটা কোশ্চেন দিচ্ছি, শোন এটা। বল। আগের আগের পেজে একটু নাও, আগের পেজে একটুখানি নাও। হ্যাঁ, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আমি তো পিডিএফ দিয়ে দেবো, এখানে তো আর এক্ষুনি লাগছে না। ও ঠিক আছে, ঠিক আছে, চলো। কোশ্চেনটা লিখে দেয়, বলে বুঝিয়ে দিই, দাঁড়া। আচ্ছা, লেট এফ অফ এক্স ওয়াই, ওয়াই ড্যাশ, ওয়াই ডবল ড্যাশ, এরকম করে আছে, ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0, যেখানে ওয়াই টু দি পাওয়ার এন মানে হচ্ছে ডি এন ওয়াই ডিএক্স এন, এনটা এরকম ব্র্যাকেটে দিয়ে দেয়। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, বি দা, আচ্ছা বিটা এখানে হবে, nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো বিটা দাদা পরে হবে না দাদা? হয়ার, হয়ার, ও হ্যাঁ, ঠিক আছে, হয়, আর ওখানে আবার বিটা হয়ার পরে এট হবে তো। বি দা nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হুম। দেন চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা, ঠিক আছে? কোশ্চেন। ইফ ডিগ্রি অফ এফ ইকুয়াল টু 1 implies f equal to 0 is linear। মানে f equal to 0 মানে এই এই ফাংশনটা, ইকুয়েশনটা। হুম। if f equal to 0 is linear implies degree of f equal to 1। if degree of f greater than 1 implies f equal to 0 is non-linear। if f equal to 0 is non-linear implies আচ্ছা। degree of f greater than 1। ঠিক আছে? হ্যাঁ। বাড়িতে ভাববি, এই অঙ্কগুলো করবি, আর এই কোশ্চেনটা ভেবে উত্তর করবি। ঠিক আছে? হ্যাঁ। আমি নেক্সট উইকে যখন ক্লাস নেব, তখন আমি এইটার তারপরে এর পরের থেকে এগোবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোরা কি কোনো প্র্যাকটিসের জন্য বই টই কিছু কিনেছিস? ওই না একটা রে, দাদা মোটা বই আছে আমার কাছে। বংশীধর সাহু? ওই অনেক সুন্দর সুন্দর কালারিং ডিজাইন করা, নাম ওই বংশীধর কিনা মনে নেই, বেশ মোটা, কি মোটা, জানি মোটা। মোটা আমি একটা গ্রুপে ছবি পাঠাচ্ছি, দেখ এইটা কিনা। ওই তো ওইটাই হবে শিওর, এমসিকিউ ওই ম্যাথমেটিক্স? ওরকমই হবে। হ্যাঁ, এমসিকিউ 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 থাকে। না না, বইটার নামও কি তবে এমসিকিউ ম্যাথমেটিক্স? আমি না ভুলে গেছি, হ্যাঁ নামটা, আমি তুমি ছবি গ্রুপে দাও আমি পাঠাচ্ছি, বলছি দেখ দেখো। ছবিটা ওইটা কিনা। ছবি দাও আমি বলছি। আমার মনে হচ্ছে তুমি যে নামটা বলছো ওইটাই, কারণ একটু চেনা চেনা লাগছে। শুরুর দিকে কিছুটা মানে অল্প স্বল্প বইটা একটু নাড়াচাড়া করতাম। দেখ, হ্যাঁ দাদা, এইটাই এইটাই, একদম এটাই তো, এইটাই। খুব হ্যাঁ, ভালো হ্যাঁ। বই। কোনো একদম দ্বিধা নেই সাই নিয়ে, একদম এই জায়গার থেকে আস্তে আস্তে আমি শেখাচ্ছি, এখান থেকে অঙ্ক করে যাবি পর পর। আচ্ছা। যে যেটুকু দেখে যাবি, যেটুকু এই টপিকের মধ্যে যেটুকু করেছি, তার মধ্যে যেটুকু পড়ছে করে ফেলবি। আচ্ছা। আর তোদের একটা সব থেকে ভালো কাজ হবে বইয়ের এক্সারসাইজ সলভ করা। বইয়ের এক্সারসাইজ। হুম, খুব দরকার। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি তুমি বইতে কিছু বলে দেবে? ঘোষ মাইতির বইতে, বইতে করবি। আর ঘোষ মাইতি ওই যে, আচ্ছা আচ্ছা, যেরকম আগের দিন তুমি বলে দিচ্ছিলে তাই তো। আচ্ছা দাঁড়া, আমি আর একটু দেখি এটার থেকে আমার নতুন কিছু বলা লাগবে কিনা।
দেখো একদম চ্যাপ্টার ওয়ানে যেটুকু যা আছে করে ফেলবে। চ্যাপ্টার ওয়ান মানে হচ্ছে ওই কোনটা চ্যাপ্টার 1? চ্যাপ্টার মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই পুরোটা? হ্যাঁ হ্যাঁ, অর্ডিনারি ডিফারেন্সিয়াল, না না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রিলিমিনারি নোটেশন। প্রিমিনারি নোশনস। হ্যাঁ, ওইটা আচ্ছা কমপ্লিট আচ্ছা করে ফেলবে। আচ্ছা, ঠিক আছে, এই যা কনসেপ্ট এটা হয়ে যাবে। একদম, এইটুকুই থেকে এই জায়গার মধ্যে সব হয়ে যাবে। আচ্ছা, প্রশ্ন পড়ে হ্যাঁ ভাবা বলছিলাম কি শিখতে ওই, হবে, বারবার বলছি, প্রশ্ন পড়ে ভাবা শিখতে হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, নেক্সট দিন আমি এর ভেতরে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করব। দাদা আচ্ছা। বলছিলাম কি, হ্যাঁ ওই যে তুমি একটা এক্সাম্পল দিলে না যে সাইনের মধ্যে ওয়াই, হ্যাঁ, ওই এক্সাম্পলটা একটু আরেকবার বলে দাও না। সাইনের মধ্যে ওয়াই না ডিওয়াই ডিএক্স? ওই যে ওয়াই, শুধু ওয়াই, যেটা তুমি বললে না ওই জায়গাটা ওয়াই দেখে অনেকে ভুল বলে, ভুল হ্যাঁ বলে হ্যাঁ ফেলে। হ্যাঁ, এইটা ওই ওই এই যে এইখানে ওয়াইটা কি হচ্ছে, মানে ডিওয়াইডিএক্স না? ওয়াই ওয়াই মানে সাইনের মধ্যে ভুল, ওয়াই থাকলে সমস্যা নেই, ডিওয়াই ডিএক্স থাকলে সমস্যা ছিল। মানে ডিওয়াইডিএক্স, সরাসরি ডিওয়াইডিএক্স না থাকলেই হলো। কোনো ডেরিভেটিভ, সাইনের মধ্যে ডেরিভেটিভ না থাকলে হলো। না যেমন ধরো এই পরের এক্সাম্পলটা তুমি যখন দিলে, ওখানে দেখো y′3/2, এখানে ওয়াই তো ডেরিভেটিভ হিসেবে ট্রিট করছি। এখানে তো ওয়াই এর ডেরিভেটিভটা সাইনের মধ্যে রয়েছে। ও আচ্ছা, ওয়াই এর ডেরিভেটিভ, ওটা ওয়াই না তো। ওয়াই নেই, আমি হ্যাঁ, ওইটাই বললাম না, ওই যে দাগ দিয়ে রাখ, হুম নট হুম অনলি হুম হুম অল হুম। ডেরিভেটিভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো ওইটাই ছেড়ে দিয়ে পরের গুলো, বলবো। পরে ওয়াই থেকে জিনিসটা আর একটু গুলিয়ে গেল, প্রথমে ঠিকই ছিল, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। যে ওয়াই থাকলে সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। অনুভব পরিষ্কার? অনুভব? হ্যাঁ দাদা।